ইঁদুর আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু কম বেশি রয়েছে। আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, অনেক সময় তো আমাদের দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে আমরা অনেকে দেখবেন ইঁদুর মারার ওষুধ ব্যবহার করতে ভয়ও পায়। কেন কি অনেকেরই আমাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে। তাছাড়াও যদি ইঁদুর মারার ওষুধ ব্যবহারও করি, অনেক সময় দেখবেন ইঁদুর মরে এমন জায়গায় পড়ে থাকে আমরা কিন্তু খুঁজেও পাই না, বা যে দুর্গন্ধ ছাড়ে। তাছাড়াও অনেকটাই পরিশ্রম করে ইঁদুর মরা আমাদের খুঁজে বের করতে হয়। তবে কোনো রকমের পরিশ্রম ছাড়াই, কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার করা ছাড়াই আপনারা ইঁদুর না মেরে কিভাবে কাঁচা লঙ্কার সাহায্যে বাড়ি থেকে ইঁদুর 5 মিনিটে তাড়িয়ে দেবেন, তেমনই একটা টিপস শেয়ার করব। তবে শুধু যে এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। কাঁচা লঙ্কা ছাড়াও বাড়িতে থাকা এমন আরও উপকরণ আছে যেগুলো দিয়ে এমন একটা টোটকা বানাবো যার কারণে কিন্তু ইঁদুর খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরে চলে যাবে। তো তার জন্য নিয়ে নিতে হবে একটা পাত্র, যে কোনো পাত্র এখানে নিতে পারেন। আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা আটা। আর আটাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে আটা না থাকলে সেক্ষেত্রে আপনারা বেসন, ময়দা, চালের গুঁড়ো যে কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো টোটকা আপনাদের কাছে শেয়ার করব, যার কারণে একটু বেশি পরিমাণের আটা আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার আমরা যেটা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। এবার নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে যাতে ঝাল একটু বেশি হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে কাঁচির সাহায্যে টুকরো করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো থেঁতো করে দিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে বা ভিনিগার ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 ঢাকনা মতো ভিনিগার দিয়েছি। এবার চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। যেহেতু লঙ্কাটা অনেকটাই ঝাল রয়েছে, যার কারণে হাত দিয়ে কিন্তু আমি মেশাচ্ছি না। তবে যেহেতু দুটোভাবে ব্যবহার করব, যার কারণে বেশ কিছুটা আমি মিশ্রণ একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখবো। এখানে প্রথমে এমন কিছু উপকরণ দেবেন যেগুলো দেখবেন ইঁদুর খাওয়ার জন্য আকৃষ্ট হয়। আর এমন কিছু উপকরণ দিতে হবে যাতে করে ইঁদুর খাওয়ার সাথে সাথে রিয়াকশান হতে শুরু করে। তো এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বাকি যে মিশ্রণটা রয়েছে পাত্রের মধ্যে, তার মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি চামচের সাহায্যে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা রুটি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খারাপ হয়ে গেছে, অনেকটা শক্ত হয়ে গেছে। তো সেই রুটিটাকেই আমি হাতের সাহায্যে দুটো এইভাবে ভাগ করে নিয়েছি। এবার মিশ্রণটা আমি কিছুটা করে এই রুটির মধ্যে দিয়ে দেব। তবে আপনাদের কাছে যদি রুটি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো পেপার, কাগজ বা প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আরও একটা পেপারের টুকরো নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা মিশ্রণ এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার এই যে মিশ্রণটা রয়েছে চামচের সাহায্যে প্রথমে আমি পেপারের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব। একইভাবে রুটির মধ্যেও কিন্তু এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে। মিশ্রণের মধ্যে যেহেতু ডিটারজেন্ট, কাঁচা লঙ্কা, বেকিং সোডা আর ভিনিগার মিশিয়েছি, এমন একটা রিয়াকশান হবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ইঁদুর কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের চায়ের পাতা। চায়ের পাতার মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ আছে, যেটা গন্ধের কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য আকৃষ্ট হবে। এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, সবার প্রথম আপনারা ব্যবহার করবেন ইঁদুর যে দিক দিয়ে আপনাদের বাড়ির ভেতরে আসে। আমাদের মেন দরজা দিয়ে দেখবেন ইঁদুর কিন্তু বাইরে থেকে বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো আপনারা কি করবেন, মেন দরজার যে উল্টো সাইড থাকে, উল্টো সাইডে এইভাবে করে দিয়ে রেখে দেবেন। এতে কি হবে, ইঁদুর যখনই বাড়ির ভেতরের দিকে আসবে, আসা মাত্রই কিন্তু ওরা খেতে শুরু করবে। আর খাওয়া মাত্রই এমন একটা রিয়াকশান হয়ে যাবে, খাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের বাড়িতে এমন কিছু ড্রেন আছে জল যাওয়ার, দেখবেন সেই ড্রেনের দিক দিয়েও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো আপনারা এই জায়গার মধ্যেও কিন্তু এইভাবে করে রেখে দিতে পারেন।
তাছাড়াও দেখবেন আমাদের বাড়িতে যে খাট রয়েছে, খাটের তলার সাইডে বা সাইড হয়ে দেখা যায় অনেক সময় ইঁদুর কিন্তু রাত্রেবেলা চলাচল করে। তো আপনারা কি করবেন, খাটের তলার সাইডে এইভাবে রেখে দিতে পারেন। তাছাড়াও অনেক সময় টেবিলের সাইড হয়েও দেখবেন ইঁদুর কিন্তু চলে যায়, এইভাবে করে টেবিলের সাইডে রেখে দেবেন। ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় ইঁদুর কিন্তু আসা যাওয়া করতে থাকে রাত্রেবেলা, তো এইভাবে করে ফ্রিজের সাইডেও রেখে দিতে পারেন। যখনই ওরা এই দিক দিয়ে যাবে দেখবেন যাওয়া মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই এমন একটা রিয়াকশন হবে বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়াও রাত্রেবেলা যখন আমরা পুরো কিচেনটাকে পরিষ্কার করি, গ্যাস ওভেনটাকে পরিষ্কার করি, কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায়, ইঁদুর কিন্তু খাবারের খোঁজে দেখবেন কিচেনের মধ্যে ঘোরাঘুরি করে। আর তখন যদি কোনো খাবার দেখতে পায় ওরা কিন্তু সেই খাবার নষ্ট করে পুরো কিচেনটাকে নোংরা করে চলে যায়। তো আপনারা কিচেনের মধ্যেও এইভাবে করে মিশ্রণটা রেখে দিতে পারেন, গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের তলার সাইডে। তাছাড়াও আপনারা কিচেনের সাইডেও কিন্তু রেখে দিতে পারেন। এতে কি হবে, ইঁদুর দেখবেন যখন কিচেনের মধ্যে আসবে, আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। বাকি যে মিশ্রণটা সাইডে আমি সরিয়ে রেখেছিলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে যেহেতু লঙ্কা রয়েছে, লঙ্কাটা অনেকটাই ঝাল, আমি তাই ডাইরেক্ট হাত দেব না, যার কারণে এখানে নিয়েছি একটা প্লাস্টিকটাকে প্রথমে হাতের মধ্যে এভাবে পরে নেব, তারপর ছোট ছোট বলের মতো আমি বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এই বলগুলো যাতে খেতে আকৃষ্ট হয় তার কারণে আমি এখানে আরও একটা উপকরণ দিয়ে দেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের চিনিটাকে ওপর থেকে দিয়ে এইভাবে করে নাড়িয়েও দিতে পারেন বা হাত দিয়ে এইভাবে করে একটু বলের মধ্যে লাগিয়েও দিতে পারেন। এবার এই বলগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, কিচেনের সাইডে এইভাবে করে আপনারা বলগুলো দিয়ে দিতে পারেন। তাছাড়াও আপনারা এই বলগুলো দিয়ে দেবেন গ্যাস ওভেনের ওপরে বা গ্যাস ওভেনের নিচে। তাছাড়াও এমন যে জায়গাতে আপনাদের ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকে বা ঘোরাঘুরি করে সেই জায়গাতেও কিন্তু এই বলগুলো আপনারা দিয়ে রাখতে পারেন। যেখানে দেখবেন গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, আর এখানে যদি কোনোভাবে ইঁদুর চলে যায় অনেক সময় দেখা যায় বাচ্চা দিয়ে দেয়, আর বাচ্চা দিয়ে দিলে কিন্তু অনেকটাই সমস্যা হয়, আমাদের বাড়িতে আরও ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। তো আপনারা এইভাবে করে সাইড দিয়ে এই বলগুলো রেখে দিতে পারেন। যখনই ইঁদুর ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবে, যাওয়ার মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ি থেকে কিন্তু ওরা পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের বাড়িতে এমন কিছু সবজি থাকে যেগুলো দেখবেন আমরা কিন্তু ফ্রিজে রাখতে পারি না, যেখানে রাখি অনেক সময় রাত্রেবেলা ইঁদুর কিন্তু খেয়ে চলে যায়, নষ্ট করে দেয়। তো আপনারা কি করবেন, এই সবজির সাইড করে এইভাবে করে এই বলগুলো দিয়ে রাখবেন। বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেই জায়গাতেও কিন্তু আপনারা এই বলগুলো দিয়ে রাখতে পারেন, সেটা খাটের তলার সাইডে হোক, টেবিলের তলার সাইডে বা আলমারির তলার সাইডে বা ফ্রিজের তলার সাইডে। তাছাড়াও যে দিক দিয়ে দেখবেন ইঁদুর বাড়িতে চলে আসে সেই দিকের কিন্তু আপনারা চাইলে এই বলগুলো দিয়ে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় টয়লেটের যে জল যাওয়ার নালি থাকে সেই দিক দিয়েও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, তো সেই নালির সামনেও কিন্তু বলগুলো দিয়ে রাখতে পারেন। আশা করছি আপনাদের ইঁদুর তাড়িয়ে দেওয়ার এই দুটো টিপসই আপনাদের অনেক বেশি কাজে আসবে, যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ